রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য এমন একটা পকোড়া নিয়ে এসেছি। তো দেখো, আওয়াজটা একটুখানি শোনো। শুনতে পেলে তো? তার জন্য আমি কি কি নিয়েছি দেখো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট ছোট চারটে 4-5টের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে। একটা টমেটো, ছোট্ট একটা টমেটো দানা ছাড়িয়ে নিয়েছি, তাকে আমি আরও এক টুকরো করে দিচ্ছি। মোট 4 টুকরো করে এখানে বাটিতে দিয়ে দিচ্ছি, মানে চপার বলে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। আর এখানে ধনেপাতা গাছগুলো দিয়ে দিয়েছি, পাতাগুলোকে কুচো করে রেখে দিয়েছি। আর এক টুকরো ছোট আদা একটু পিস পিস করে দিয়েছি। তো চপার বলে আমি এগুলোকে সব কটা একসাথে চপ করে নেব। তো বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে তোমাদের সুস্বাগতম। সবাই কেমন আছো? সবার জন্য খুব খুব শুভকামনা। আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমার রেসিপিটি শুরু করছি। দেখো, বাটিতে সবকটা জিনিস আমি এখানে একদম ছোট ছোট করে কুচো কুচো করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, স্ন্যাক্সটি ভালো লাগে, তো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিতে পারো। আর যদি বেশি ভালো লাগে, আমার রেসিপিটি তোমার বন্ধুদের সাথে, তোমার আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করতে পারো। এবারে দেখতে পাচ্ছ কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, মানে টেবিল চামচে 1 চামচ। এবারে আমি সেই যে জিনিসগুলো আমি একদম কুচো করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে খুব বেশি বড় আঁচ দিও না, মাঝারি আঁচ দিও, দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। অল্প আঁচের মধ্যে, মানে মিডিয়াম টু হাই। তো এটার মধ্যে আমি এগুলোকে ভাজবো। খুব বড় আঁচ দিলে একটু পুড়ে যাবে। এবারে একটা সেদ্ধ আলু আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। দেখো, চাইলে তোমরা হাত দিয়েও ম্যাশ করে দিতে পারো। তো বন্ধুরা, এই ঠান্ডার দিনে, মানে শীতের দিনে বিকেলবেলাটা কেমন একটা চটপটা খাওয়ার জন্য মন করে না? তাই জন্য আমি তোমাদের জন্য আজকে এই পকোড়াটা নিয়ে এসেছি। তো এবার আলুটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে, দেখো একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়ে গেছে, রঙটাও বেশ সুন্দর হয়েছে। তো এবার আমি রেখে দেবো, এটাকে ঠান্ডা হতে দেব। তো দেখো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। পাশে ধনেপাতা কুচোটো আছে। তো এটা আমি যখনই দেব তখনই আমি ধনেপাতাটা এটার সাথে মিক্স করে নেব। এবার দেখো, আমি এখানে একটা ব্যাটার তৈরি করছি। প্রথমে টেবিল চামচে 1 চামচ আমি চাল গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দেব আমি ময়দা। তো বেসনটা আমি সাধারণত ইউজ করি না, তোমরা চাইলে এটা বেসন দিয়ে করতে পারো। তো দিলাম ময়দা 2 থেকে 3 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দেখো, এবারে দিচ্ছি খুব সামান্য লঙ্কা গুঁড়ো। এবারে দেব আমি একটুখানি চাট মশলা। চাট মশলাটা ঘরে তৈরি করে নিয়েছি, তোমরা সবাই চেনো। এবার আমি একটু জল দিয়ে দিলাম।
জল দিয়ে এটাকে মিক্স করে নেব। একেবারে এই বাটিটাই করে নিচ্ছি, কারণ এটা সুবিধা। হয়ে গেছে, দেখো একটু পাতলা হয়েছে। পরে আবার আমি একটু দেখব প্রথমে, তারপরে আরও একটু ময়দা মিক্স করে নেব। একটু পাতলা হয়ে গেছে, তারপরে এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। তো এই রেসিপিটি আমি ইন্দ্রাণীদির বাড়ি গিয়ে পেয়েছি। তো উনি আমাকে শুধু একটা খেতে দিয়েছিল, আবার চেয়েছি আরেকটা দেয়নি। তো ওনাকে জিজ্ঞেস করে রেসিপিটি বানিয়ে ফেললাম। তো দেখো, তার জন্য আমি এখানে এগুলোকে কী লঙ্কা বলে জানি না, মনে হয় কাশ্মীরি লঙ্কা বলে বোধ হয়। তো এভাবে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে দেখি এগুলোর ভেতরে খুব অল্প দানা আছে। তো এবার বেশি কাটতে গেলে একটু সাইডে কিন্তু হয়ে যাচ্ছে, তাই জন্য আমি খুব সামান্য কেটেছি। কেটে দেখো দানাগুলোকে একটু বের করার চেষ্টা করছি। দানাগুলো বের না করলেও হবে, সেটাই বললো ইন্দ্রাণীদি। না করলেও কিছু হবে না, তাও আমি চেষ্টা করছিলাম বার করার জন্য। তো অল্প একটুখানি ছিল দানা, দেখো এভাবে বার করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, মানে কারো কাছ থেকে রেসিপি পেতে মানে ওটা নিয়ে করতে একটু কঠিনই লাগে। তো দেখো আমি পরিষ্কার করে নিলাম এটাকে। এবার সেই আলুর পুরটার সাথে আমি ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি। ধনেপাতাটা বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গন্ধটা অ্যাকচুয়ালি সুন্দর থাকার জন্য, মানে ধনেপাতা, এখনকার দিনে ধনেপাতার গন্ধটা আমরা সব কিছুতে একটু পেতে চাই, তো ভালো লাগে এই সময়টা। এবার দেখো আমি এখানে পুরটাকে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, বলো ভিডিওটা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। তো তোমরাও কে কে এভাবে পেতে চাও, খেতে চাও, খেয়ে নাও যে যেভাবে পারো। নাহলে আমার রেসিপিটি ভালো লাগলে এখান থেকে দেখেও তোমরা করে নিতে পারো। তো এইভাবে আমি যতটা পেরেছি মানে আলুর পুরটা দিয়ে দিয়েছি লঙ্কার মধ্যে। এভাবে সবকটাই আমি ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বিকেল বেলাটা এরকম একটা যদি পকোড়া হয়, ভীষণ মজা লাগে, মানে ভীষণ ভালো লাগে চায়ের সাথে সন্ধ্যের সময় বা বিকেলে খেতে। তো সব কটাই আমি পুর ভরে নিয়েছি। এবারে সেই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম। ইন্দ্রাণীদি বলেছিল গ্লাসে ভরে নিও, তাহলে ভালো হয়, কারণ লঙ্কাটাই ডুবানোর সময়। তো আমি সেটাই করেছি, গ্লাসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখো এভাবে দিয়ে দিলাম। তো একটু পাতলা হয়েছে বলেই ছড়িয়ে গেছে, তোমরা কিন্তু আর একটু ঘন করে নিও। তারপর এটাকে এবার তোমরা কিন্তু এটা একটু মিডিয়াম আঁচের মধ্যেই ভেজো, নাহলে লঙ্কাটা কাঁচা থেকে যাবে, ওপরে বেসনটা মানে ব্যাটারটা লাল হয়ে যাবে আর লঙ্কাটা সেদ্ধ হবে না। তাই জন্যে কিন্তু এটা কম আঁচের মধ্যে ভাজতে হবে। তো দেখো আমি এক পাশটায় উল্টে দিলাম। এরপরে যখন দেখলাম পাতলা হয়েছে, ব্যাটারটা ছড়িয়ে যাচ্ছে তেলের মধ্যে, তাই আমি আরেকটু ময়দা দিয়ে ব্যাটারটাকে আরেকটু ঘন করে নিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। তো দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আমার কিন্তু বানিয়ে কিন্তু খেতে ভীষণ মজা লাগছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তো তারপর অল্প আঁচের মধ্যে দিলে লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে, কারণ লঙ্কাটা একটু সেদ্ধ হতে দেখি সময় লাগে। তো এবারে এভাবে আমি প্রত্যেকটা ভেজে তুলব। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু। তো এবারে
প্রত্যেকটা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা। আর অবশেষে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আগামী নতুন আরও কিছু ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, আবার নতুন ভিডিওর অপেক্ষায় থাকো।